নামাজের ফজিলত বুখারী শরীফ থেকে ৪৭৭ নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামাতের সাথে সালাত আদায় করলে ঘর বা বাজারে সালাত আদায় করার চেয়ে ২৫ গুণ সওয়াব বৃদ্ধি পায়। কেননা তোমাদের কেউ যদি ভালো করে অজু করে কেবল সালাতের উদ্দেশ্যেই মসজিদে আসে, সে মসজিদে প্রবেশ করা পর্যন্ত যতবার কদম রাখে তার প্রতিটির বিনিময়ে আল্লাহ তাআলা তার মর্যাদা ক্রমান্বয়ে উন্নতি করবেন এবং তার একটি করে গুনাহ মাফ করবেন। আর মসজিদে প্রবেশ করে যতক্ষণ পর্যন্ত সালাতের অপেক্ষায় থাকে ততক্ষণ তাকে সালাতে গণ্য করা হয়। আর সালাত শেষে সে যতক্ষণ ওই স্থানে থাকে ততক্ষণ মালাইকাগণ তার জন্যে এ বলে দোয়া করেন, হে আল্লাহ তাকে ক্ষমা করুন, হে আল্লাহ তাকে রহম করুন, যতক্ষণ সে অজু ভেঙে যাওয়ার কোনো কাজ সেখানে না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, বুখারী শরীফের। জুম্মার দিনের ফজিলত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন মসজিদের দরজায় মালাইকা ফেরেশতাগণ অবস্থান করেন এবং ক্রমানুসারে পূর্বে আগমনকারীদের নাম লিখতে থাকেন। যে সবার পূর্বে আসে সে ওই ব্যক্তির ন্যায় যে একটি মোটা তাজা উট কুরবানি করে। অতঃপর যে আসে সে ওই ব্যক্তির ন্যায় যে একটি গাভী কুরবানি করে। অতঃপর আগমনকারী ব্যক্তি মুরগি দানকারীর ন্যায়। অতঃপর আগমনকারী ব্যক্তি একটি ডিম দানকারীর ন্যায়। অতঃপর ইমাম যখন বের হন তখন মালাইকা ফেরেশতাগণ তাদের খাতা বন্ধ করে দিয়ে মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করতে থাকেন। সহিহ বুখারী শরীফের হাদিস, ৯২৯ নম্বর হাদিস। জানাজার ফজিলত। বুখারী শরীফের হাদিস, ৪৭ নম্বর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও পুণ্যের আশায় কোনো মুসলমানের জানাজার অনুগমন করে, অর্থাৎ জানাজায় যায়, তার সালাত জানাজা আদায় করে ও দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত সঙ্গে থাকে, সে ২ কেরাত সওয়াব নিয়ে ফিরবে। প্রতিটি কেরাত হলো উহুদ পর্বতের মতো। আর যে ব্যক্তি শুধু তার জানাজায় আদায় করে তারপর দাফন সম্পন্ন হবার পূর্বেই চলে আসে, সে ১ কেরাত সওয়াব নিয়ে ফিরবে। বুখারী শরীফের হাদিস, ৪৭ নম্বর। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল।